রাত কেটে ভোর হয়েছে আর সকালবেলায় বাবা আমার সামনে রয়েছে। হর হর মহাদেব। ওয়াও, বিউটিফুল, ভেরি নাইস। তো কেমন আছো? হ্যালো গাইজ। তো আগে আমরা বন্ধু ছিলাম। 2020-21 সালে করোনা এসে আমাদেরকে বন্ধু থেকে হ্যালো গাইজে পরিণত করেছে। তো সকালবেলায় আমার ইচ্ছে হলো একটু কফি খাবো, তা ওই জন্য আমি নিয়ে নিলাম একটা নেসক্যাফের কাপ 80 ml-এর। তো 80 ml নেসক্যাফের কাপের উপরে আমি এবার দেখো, তোমরা মজাটা দেখতে হবে। তো এই যে নেসক্যাফের কাপেতে আমি নিয়ে নিলাম লিকার চা। কারণ এই যাবৎকাল তো মানুষ আমাকে বোকা বানিয়েছে, আমি তো আর কাউকে বোকা বানাতে পারলাম না। তো সেই কারণে আমি আজকে এই নেসক্যাফের কাপটাকে বোকা বানিয়ে দিলাম। তো কাস্টমার চলে এসেছিলো, ওই জন্য আমি চলে গেছিলাম চা বানাতে। তো চা বানিয়ে কাস্টমারকে দেওয়ার পর আবার চলে এসেছি আমি ব্লগ করার জন্য। তো আমি ওখানে হয়তো সাউন্ডটা দিতে পারতাম, আমি অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে রেখেছি, কারণ যে পরিমাণ গাড়ি যায় বা নয়েজ, তো সেই জন্য আর কি সাউন্ড, আমার কথা কিছু শুনতে পারবে না। আর এমনিতেও আমি আস্তে আস্তে কথা বলি, তো সেই কারণে আরও তোমাদের সমস্যা হবে। তো আকাশে বেশ ভালোই মেঘ ছিল এবং সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো একদম কাদা ফাদা হয়ে, মানে একদম পুরো জল ফল বোঝাই যাচ্ছে যে লেভেলের বৃষ্টি হয়েছে। তো আমি ভাবলাম যে ভয়েস যখন এখানে করিনি, তাহলে বাড়িতে গিয়েই ভয়েসটা করব। তো আমি বাড়িতে এসেই এখন ভয়েস করছি আর কি, বসে বসে। তো একদম পুরো কাদা ফাদা দিয়ে একদম চটকে একদম, সে আর বলার মতন না। তো আকাশে সূর্য তো ডুবে থাক, মানে কি বলবো, কিছুই দেখা যাচ্ছে না। ওই দূরে দুটো পাখি বসে রয়েছে, প্রেম করছে হয়তো। তো সেই দুটোকে দেখে বেশ ভালোই লাগলো, ওই জন্য একটু জুম করে আমার কাছে টেনে নিয়ে আসলাম। তো এদের ভিতরে হয়তো আবার একটু ঝগড়া হয়েছে, কারণ এরা দুজন একদম কাছাকাছি নেই, একটু বেশ আলাদা আলাদা। তো এরা যে এদেরকে আমি একটু ক্লিয়ার করতে গিয়ে পুরো ব্লার করে দিয়েছি। তো যেহেতু একদম যে ব্লার হয়ে গেছে, আর বেশি কাছে রাখলে আবার মায়া বেড়ে যাবে পরবর্তীকালে যখন চলে যাবে, তো সেই কারণে আবার দূরে পাঠিয়ে দিলাম। যা পাখি উঠতে দিলাম তোকে, আর আমি জুম ছেড়ে দিলাম। তো এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। গাড়িটা সাই করে বেরিয়ে গেল। তো আমি আবার আমার থোবরাটা দেখানোর জন্য চলে আসলাম। আজ সবে দাড়ি কেটেছিলাম আমি আজকে। তো হ্যালো গাইজ করেই যাচ্ছি, কী করবো, কাজ নেই কাজ তো খইবাজ। তো সেই কারণে পিছনে ব্যানার দেখো আবার চাওয়ালা, এপাশে আবার ওম, তার সাথে ত্রিশূল। চুল টুল ঠিকই আছে একদম, চুলে আবার হেয়ার ব্যান্ড করেছি, চুলটা আবার বড় করবো। তো এই হচ্ছে বাইরেটা। তো তারপর দেখলাম যে বাইরের দিকে করলে একদম পুরো বিশ্রী, একদম সেই রোদ আলোয় পুরো ঝাঁকানাকা হয়ে গেছে। তো এবার এটা আমি ভাব নিচ্ছি, আমি বসে বসে এটা হাসছি, ভাব নিচ্ছি। তো আবার দেখছি যে কাস্টমার আসছে কিনা। তো রাস্তা দিয়ে মানে সাইকেল চালিয়ে লোকজন যাচ্ছে। তো এবার আমার একটু ইচ্ছে হলো যে ফ্যানটা চলছিল না, ফ্যান অফ করাই রয়েছে। তো আমি একটু ওই স্টাইল মারতে মারতে একটু বাইরের দিকে এলাম, এসে আবার ঠিক ওই জায়গায় গিয়ে আবার বসবো। আর এক জায়গায় এক ব্যাকগ্রাউন্ড ঠিক ভালো লাগছে না। তো জামাটা হচ্ছে সেই মনে হয় 1970 সালে কিনেছিলাম, তো সেই জামাই এখন পরছি, যদিও সেই সময় আমার জন্ম হয়নি। যাই হোক, একটু ফান করছিলাম। তো আবার একটু তোমাদেরকে বাইরের ভিউজটা দেখাই। দেখেছো সামনে কত কাঠ রয়েছে, আর কাঠ রয়েছে কারণ আমার দোকানের একদম পাশেই হচ্ছে শ্মশান। তো সেখানে পোড়ানোর জন্য হচ্ছে এই কাঠ। এদিকে আমরা বলছি গাছ কেটো না, প্রাণ বাঁচাও, আবার এদিকে মানুষ মারার সাথে সাথে আমরা গাছও মেরে ফেলছি মানুষ পোড়ানোর জন্য। যাই হোক, গাছ না কাটলে মানুষ পোড়াবে কী করে? আর আমাদের তো এখানে জায়গাটায় চুল্লি নেই, ইলেকট্রিক চুল্লি। তো এই হচ্ছে জায়গাটা শেষের খেয়া, আর শেষের খেয়ার একদম পাশের দোকানটা হচ্ছে আমার। এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। এই যে সকালবেলা একটু ভগবানের দর্শন করো, বাবা ভোলেনাথ, একটু বাবাকে জুম করে টেনে নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের শ্মশান। আর ওই যে পিছনে দেখতে পাবে হয়তো লোহার সেই 4টে করে খাম্বা লাগানো রয়েছে, ওখানে আর কি মানুষ পোড়ানো হয়। তো এই হচ্ছে বাবা,
হর হর মহাদেব, কমেন্ট করো হর হর মহাদেব যারা যারা বাবার ভক্ত আছো। তো এই হচ্ছে, আর উপরে ওই জায়গায় থাকে হচ্ছে মা কালী। তো এই হচ্ছে আমাদের মন্দিরের চূড়াটা, মানে শ্মশানের চূড়াটা, ওটা হচ্ছে কালী মন্দির। এই পাশ দিয়ে এই যে এখান দিয়ে যেতে হয় কালী মন্দিরটাতে। তো এই তোমাদেরকে একটু ঠাকুর ঠাকুর দেখি আমি আবার চলে আসলাম আমার দোকানে এসে আবার বসে রয়েছে। এদিকে ব্যাকগ্রাউন্ডে গান চলেই যাচ্ছে, জুবিনের একটা গান, মানে জুটো বক্স চালিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা একটু মুড ফুড অন্যরকম হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি হয়ে, তার ভিতর একটু বেশ কড়া করে আদা দিয়ে লিকার চা খেয়ে নিলাম। ও প্রাণটা পুরো একদম জুড়িয়ে গেল। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।